এই টাকা আমার জন্য হারাম, কোনো সুদ লাগবে না, এমন মন্তব্য এখন নেট দুনিয়ায় ভাইরাল। নানা বিশেষণে বিশেষায়িত করা হয় তাকে। কখনো তিনি কিং অফ হার্ট, কখনো বা বলিউড বাদশাহ। বলছি শাহরুখ খানের কথা, যার জীবনবোধ, আচার ব্যবহারের প্রশংসা সবিজ মহল থেকে শুরু করে সর্বত্র, বিনয়, নিরহংকার, শতালাপি সহ বহু গুণে গুণান্বিত এই মহাতারকা। তবে বন্ধু হিসেবে শাহরুখ খান যে কতটা পরোপকারী সে তথ্য প্রকাশ্যে আনলেন বলিউড প্রযোজক রেনু চোপড়া। বলিউডে তার প্রথম ছবি ইত্তেফাক নির্মাণের সময় তার কাছে সিনেমাটি বানানোর মতো কোনো টাকা ছিল না। এ সময় অভয় চোপড়ার মা রেনু চোপড়া যান বন্ধু শাহরুখ খানের কাছে। শাহরুখের সঙ্গে রেনু তার সাক্ষাতের কথা স্মৃতিচারণা করে বলেন, আমি ওকে প্রথমেই বলি আমার কাছে টাকা নেই। শাহরুখ উত্তরে বলেছিলেন আমি টাকা দেব। এ সময় রেনু আশ্বাস দিয়ে বলেন, কথা দিচ্ছি আমার ছেলে তার হৃদয় দিয়ে সিনেমাটি বানাবে। তিনি আরও যোগ করেন, এটি ছিল আমার ছোট ছেলে অভয়ের প্রথম ছবি। শাহরুখের নীতি ছিল ঘোড়াকে নয় বরং জকিকে সমর্থন করেন। বলিউডে সিনেমা নির্মাণের জন্য যে কোনো আর্থিক লেনদেনের হিসাব 50% হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ছবি মুক্তির পর স্বাভাবিকভাবেই লগ্নির উপর একটা সুদের অঙ্ক থাকে, আর সেই সুদের টাকা শাহরুখকে দিতে চান অভয় চোপড়া। তবে শাহরুখ খান এমনই এক মানুষ, তিনি সেই সুদের টাকা নিতে অস্বীকার করেন। রেনু বলেন, শাহরুখ সাফ জানান এই টাকা আমার জন্য হারাম, কোনো সুদ লাগবে না, বন্ধুর জন্য এটুকু আমি করতেই পারি। শাহরুখের এমন কথায় বেশ খুশি হন অভয় চোপড়া ও রেনু চোপড়া। তারা শাহরুখের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 2017 সালে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে সফল না হলেও সেই সময়ে শাহরুখের সাহায্য মনে রেখেছে চোপড়া পরিবার। তবে টাকা দেওয়ার বিষয়টি কিং খান কখনো প্রকাশ করেননি। বলিউড বাদশার এই ত্যাগের কথা গণমাধ্যমে প্রকাশ করেন রেনু চোপড়া। বলেন, শাহরুখ যদি অর্থ দিয়ে পাশে না দাঁড়াতেন তাহলে হয়তো আমার ছেলের স্বপ্ন পূরণ হতো না, তাই আমি তার প্রতি কৃতজ্ঞ, তার জন্য আমার আশীর্বাদ থাকলো। ইত্তেফাক ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, সোনাক্ষী সিনহা, অক্ষয় খান্না সহ আরো অনেকেই। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।